নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত। সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সয়াবিন রান্না। আর এইভাবে একবার বন্ধুরা সয়াবিন রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমিও প্রথমে সয়াবিন খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এইভাবে রান্না করে দেখার পর খেতে এত অসাধারণ হয়েছিল যে আমি বারবার এইভাবেই সয়াবিন রান্না করি। তো আমি সেই রান্নাটাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিলাম। তো সয়াবিনটা যাতে টেস্ট বেশি গুণে হয়, সেই জন্য প্রথমে একটু জলের মধ্যে বেশি পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটে উঠতে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নিয়ে সয়াবিনটা ঠান্ডা করে নিয়ে তাতে থেকে গরম জলটা ফেলে দিলাম একদম চেপে চেপে। কিন্তু সয়াবিনের মধ্যে নুনটা কিন্তু ভালোভাবেই চলে গেল, এতে স্বাদটা আরও দারুণ হবে। আর এদিকে তেল গরম করে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসতেই তারপরেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই গন্ধটা এত ভালো লাগে, আপনারা সয়াবিন তরকারিতেও এইভাবে ফোড়ন দেবেন, কিন্তু সুন্দর লাগবে। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হতেই তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আর এদিকে আগে থেকে আদা রসুন বেটে রেখেছিলাম, সাথে কিন্তু শুকনো লঙ্কাও বেটে রেখেছিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, স্বাদ কিন্তু একই হবে। তো এদিকে মশলাটাও ভালো করে কষানোর পর আগে থেকে যেহেতু আলুটা ভালো করে ভেজেই রেখেছিলাম, তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবারও একটু মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করার পর শিল ধোয়া যে জলটা ছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম সময়তেই সয়াবিনের টেস্টটা আরও দারুণ হয়ে যায়। এবার এর মধ্যে আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটিয়ে নেব। আর আমি তরকারিতে আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর সয়াবিন সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই লাস্টে দেখলাম নুনটা একটু কম, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার আর কি সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।